সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজাহুস শাইতান। হজরত মানে যিনি বর্তমান মৌজুদ রয়েছেন, হাজির রয়েছেন। হাফিজাহুস শাইতান মানে শয়তান তাকে হেফাজত করুক। এই গাজী সালাউদ্দিন তানবীর, তার বেশভূষা দেখলে আপনারা মনে করবেন মনে হয় আল্লাহর খাস ওলি, ঠিক যেমন আবেদ আলী চাচা। আবার রিসোর্টে যারা ধরা খায়, আবার যারা মাদ্রাসাতে পাসা মারে, বলাৎকার করে, যারা মানুষের কাছ থেকে ধর্মের দোহাই দিয়ে তাদের রিবার টাকা এনে সন্তানদেরকে কোরআন শেখানোর নামে পাদের দোয়া, হাগামুতার দোয়া, প্রসাব পায়খানার ঘরে যাওয়া আসার দোয়া, এগুলি শিক্ষা দেয়। এমনকি লম্বা দাড়ি রাখায়, মাথায় টুপি পাগড়ি পরায় এবং বদনে আলখিল্লা পরায়, আর সাথে নারীদেরকে মুখ ঢাকা বোরকা পরায়। এগুলির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই। তো ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজাহুস শাইতান, এই হজরত গাজী সালাউদ্দিন তানবীরের মতো আমাদের দেশে এই বেশভূষায় যারা 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করে চলেছে, কোরআন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তাদের সংখ্যা 150 জন প্লাস। এবার আসুন এই ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজাহুস শাইতান সচিবালয়ের রাতের রাজা, তদবিরের গণতন্ত্র, যেখানে প্রশাসনের পবিত্রতা রক্ষা করার কথা, সেখানে গভীর রাত অবধি তদবিরের চক্র চালিয়ে গাজী সালাউদ্দিন তানবীর আজ হয়ে উঠেছে দুর্নীতির প্রতীক। এই লোকটির চেহারা দেখে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমাদের দেশে যারা ধর্মজীবী, আগুনখোর বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম রয়েছে, এরা সবাই আস্ত এক একটি হজরত গাজী সালাউদ্দিন তানবীর। সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর যুগ্ম সদস্য সচিব এই তানবীর নতুন পার্টির সদস্য সচিব। মনে রাখবেন, এই পার্টির ছোট ছোট ছেলে মেয়েরা, তারা আবার একে অপরের সাথে মতবিরোধে লেগে আছে। এই যুগ্ম সদস্য সচিব তানবীরের রাজনীতি আসলে কোটি টাকার ঘুষতন্ত্র। ডিসি নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয়ের টেন্ডার, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্য 400 কোটি টাকার একটি অভিযোগ উঠেছে। এই 400 কোটি টাকার কাগজ সরবরাহের নামে আত্মসাৎ, এসবই তার চালাক রাজনীতির উদাহরণ। একটা প্রশ্ন সামনে আসছে, এই তানবীর কে? এই তানবীর আসলে কে? একজন ছাত্র সমন্বয়ক থেকে রাতারাতি সচিবালয় অলিগলিতে দাপিয়ে বেড়ানো সুপার পাওয়ার হয়ে ওঠা ব্যক্তি, যাকে কোনো পদে না থেকেও মন্ত্রণালয়ে দেখা যায় উচ্চ পদস্থ কর্মকর্তাদের কক্ষে গোপন বৈঠকে। চিন্তা করে দেখেছেন কখনো? তার পরিচিতির চেয়ে প্রভাবই বড়। প্রভাব এমন, যেটা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পর্যন্ত নড়ে চলে বসে। ডিসি নিয়োগ বাণিজ্য, দেশের সবচেয়ে ভয়াবহ কেলেঙ্কারি। 2023 সালের 9-10 সেপ্টেম্বর 53 জেলার ডিসি নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ওঠে। তানবীর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যের হোতা। সঙ্গে ছিল
20তম ব্যাচের 2 দুর্নীতিবাজ কর্মকর্তা KM আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমদ। 3 কোটি টাকার ব্যাংক চেক উদ্ধার, ঘরে আটকে লাঞ্ছিত হওয়া, তদন্ত রিপোর্ট গায়েব, সবই প্রমাণ করে এই ভয়ঙ্কর প্রশাসনিক পতনের চিত্র। তানভীরের বন্ধুত্ব, দুর্নীতির সিন্ডিকেটের চাবিকাঠি। তানভীর গভীর রাত পর্যন্ত সচিবালয়ে অবস্থান করত, খেতেও বসত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। স্যার সম্বোধনে যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হতো তাতে বোঝা যায় সে ছিল কার ছায়ায়। অভ্যুত্থানের পাশ হাতে নিয়েই সে প্রশাসনে ঢুকে পড়ে, চুপচাপ গড়ে তোলে তদবিরের সাম্রাজ্য। বেশভূষা তো আছেই। জবাবদিহিতার নাটক এবং কিংস পার্টির সাময়িক নাটকীয়তা এনসিপি তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিলেও কেউ জানে তদন্ত নামে সেই প্রহসন কবে শেষ হবে না হবে। অথচ তানভীরের বিরুদ্ধে কোনো থানায় মামলা হয়নি, জিডি হয়নি, কোনো রাষ্ট্রীয় পক্ষেও নেওয়া হয়নি, বরং তাকে আবার একটা দলের বড় পদে বসানো হয়েছে। জনগণ প্রশ্ন তোলে, এই নীরবতা কেন? এই প্রশ্রয় কার? দুর্নীতির বিরুদ্ধে নাকি দুর্নীতির পাশে? সরকারের উপদেষ্টা যখন বলেন তানভীরকে চিনি না, তখন আরও স্পষ্ট হয়ে যায় এই চেনা অচেনার খেলা কতটা গভীর। এর পিছনে আছে ভয়ঙ্কর লেনদেন, প্রশাসনিক দুর্বৃত্তায়ন আর এক নতুন কায়দার দুর্নীতির রাজনীতি, যা সচিবালয়ের দেয়াল পর্যন্ত ধাক্কা দিচ্ছে। এই তানভীররা কোনো ব্যতিক্রম নয়, এরা সিস্টেমের রক্তচোষা এক বাস্তবতা। যতদিন প্রশাসনের গায়ে ঘুষের নোংরা ছাপ লেগে থাকবে, ততদিন তানভীর নামক দালালরা রাতের আধারে সচিবালয়ে রাজত্ব করবে। তাদের গডফাদারদের চিহ্নিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, কাঠগড়ায় দাঁড় করানো না গেলে এই তদবির তন্ত্র থামবে না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এটাই এখন সময় গর্জে ওঠার। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এদিকে একটু লক্ষ্য দিবেন।